মহাপ্রভুর মন্দিরে গোড়ার শেষ আকুতি। পুলস্ত্যের সামনে বেরিয়ে এলো দিতির আসল পরিচয়। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক তারে ধরি মনে করি এখন একেবারে ঝড়ের পূর্বাভাসে দাঁড়িয়ে। গোড়ার পরিবারে চলছে টান টান উত্তেজনা। দিতির বাবা মেনে নিয়েছেন যে গোড়ার বাড়িতে থাকা মেয়েটি তার দিতি নয়, বরং গোড়ার স্ত্রী রূপমঞ্জুরি। কিন্তু এই সুযোগে চতুর পুলস্ত্য দিতির বাবাকে ভুল বুঝিয়ে নিজের জালে ফেলে দেয়। চারিদিকে ছড়িয়ে দেয় দিতির নিখোঁজ সংবাদসহ পোস্টার। পুলস্ত্যের আসল লক্ষ্য একটাই, গোড়ার কাছ থেকে দিতিকে কেড়ে নেওয়া এবং প্রমাণ করা যে আসল রূপমঞ্জুরি মৃত। অন্যদিকে দিতি অবচেতনে গোড়াকে ভালোবেসে ফেলেছে। ডাক্তার বন্ধু পরামর্শ দেয়, দিতি যদি গোড়ার নিয়ম মেনে চলে তবে তাকে রূপমঞ্জুরি হিসেবে গড়ে তোলা সহজ হবে। কিন্তু মৃত স্ত্রীর প্রতি গোড়ার অনুগত মন অন্য কাউকে সেই জায়গায় বসাতে বাধা দেয়। পুলস্ত্য সরাসরি গোড়ার বাড়ির সামনে এসে হুমকি দেয় সে প্রমাণ করেই ছাড়বে যে রূপমঞ্জুরি বেঁচে নেই। পোস্টার দেখে কুন্তলা মনে মনে খুশি হলেও দিতির মনে সন্দেহ দানা বাঁধে। গোড়া ও তার বন্ধুর লুকোছাপা আচরণ দেখে দিতি বুঝতে পারে তাকে কেন্দ্র করে কোনো গভীর রহস্য ধামাচাপা দেওয়া হচ্ছে। গোড়া মহাপ্রভুর মন্দিরে গভীর আকুলতায় আরতি করছে, যাতে দিতির কোনো ক্ষতি না হয়। তার এই একাগ্রতা দেখে দিতির মনেও সন্দেহ আরও বাড়ে। পুলস্ত্য দিতিকে খুঁজে পেতে মরিয়া হয়ে 1 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করে। গ্রামের কিছু মানুষ টাকার লোভে গোড়ার বাড়ির খবর ফাঁস করে দেয়। ফলে গোড়ার বলার সমস্ত মিথ্যে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। এবার পুলস্ত্য নিশ্চিত গোড়াই দিতিকে লুকিয়ে রেখেছে। তাহলে কি দিতির আসল পরিচয় প্রকাশ্যে আসবে? জানতে হলে চোখ রাখুন আগামী পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।